হ্যালো গাইস, গুড মর্নিং। আমি অঞ্জলি বা জ্যোতি, যে যাই বলো না কেন। তো দেখো, আমি প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল উঠে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আজকে যেন আমি কখন উঠেছি, ভোর 4:20-তে উঠেছি। কেন বলছি, ভিডিওর মধ্যে আমি বলবো। তো দেখো, পুজো টুজো দিয়ে আমি তোমাদেরকে ডাইরেক্ট রান্নার ভিডিও দেখাচ্ছি। আজকে আমি কি কি রান্না করেছিলাম সেটাই দেখাচ্ছি। করেছিলাম ঝিঙে আলু পোস্ত, তার সঙ্গে দেখতে পাচ্ছ সয়াবিন। তোমরা কেউ কোনোদিনও একটু সয়াবিন দিয়ে দেখবে ঝিঙে আলুতে, ভালো লাগে খেতে। তো তার জন্য দেখো, আমি কড়াইতে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর সয়াবিনটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপর ঝিঙেটাকে দেবো। তারপর ঝিঙেটাকে দিয়ে একটু হালকা লবণ দিয়ে সেটাকে একটু মজতে দেবো, একটু ঢেকে রাখবো। জল দেবো না, ঝিঙে থেকে এমনিতেই প্রচুর জল বের হয়। তো তারপরে ঝিঙে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই পোস্ত আর ওই চার মগজ যেটা প্রথমে দেখালাম সেটা বেটে রেখেছি, সেটাই দিয়ে একটু সামান্য চিনি দিয়ে আর একটু সামান্য কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। খুবই ভালো লাগে খেতে। আমাদের তো পোস্ত খুবই ভালো লাগে খেতে, আমরা খুবই পছন্দ করি দুজনাই। আর নিরামিষে আমি কি রান্না করব সেটাই বুঝে পাই না। তোমাদের মধ্যে কে কে আছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার মনে হয় অনেকেই আছো নিরামিষে কি রান্না করবো সেটাই খুঁজে পায় না। আমিও তাদের মধ্যে একজন। কি রান্না করবো সে নিজে তালই পাই না। তো যাই হোক, তার মধ্যে থেকেই কিছু একটা করে ফেলি, কিছু একটা করতে হয়। তো দেখো, এইভাবেই আমি ঝিঙে আলু পোস্তটা করছি। তো তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলি। তোমরা আমার ভিডিওগুলো সবাই খুবই পছন্দ করছো। আমি ভাবিনি সবাই আমার ভিডিওগুলোকে এত পছন্দ করবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগছে আমার দেখে। তো তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো, তারপরে আমি আরেকটা রান্না তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি করব হচ্ছে, আগের দিনে একটু দুধ ছিল, সে দুধটা আমি সকালবেলা ওর কী করব বুঝে পাইনি, ভাবলাম দুধটা ছানা কাটিয়ে ছানার কোফতা করে ফেলি। তো দেখো, সেই ছানা করে আমি তার মধ্যে একটু নুন, মিষ্টি, একটু সামান্য হলুদ আর একটু সামান্য ময়দা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, দিয়ে মেখে আমি সুন্দর গোল গোল করে কোফতা বানিয়ে নিয়েছি। কোফতা বা ছানার বড়া যে যাই বলো না কেন, সেরকম তৈরি করে সেগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নেব। তেলের মধ্যে একটু সামান্য লবণ দিয়েছি যাতে কোফতাগুলো না লেগে যায়। যদিও বা আমার কড়াইতে লাগবে না, তবুও রিস্ক নেব না আমি। এগুলো খুবই সফট হয়, একটুতেই ভেঙে যায়। তো একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে না লাগে। তো দেখো, কোফতাগুলো হালকা ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। এগুলো বেশি ভাজলে রবার হয়ে যায়, মানে একটু চিউই হয়ে যায় আর কি। তো দেখো, আমার এগুলো ভাজাও হয়ে গেছে সুন্দর লাল লাল করে। তো এগুলো ভেজে নিয়ে আমি এটাকে তরকারি করব আলু আর পটল দিয়ে। তোমরা কে কে ছানার কোফতা খেতে ভালোবাসো, আর কে কে ছানা খাও, আর কে কে ছানার জিনিস খাও না, সেটাও আমাকে জানিও। তো তারপর আমি কোফতাগুলোকে ভেজে নামিয়ে নিয়ে তার মধ্যে ফোড়ন দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য গোটা গরম মশলা। সেটাকে ফোড়ন দিয়ে আমি আলু আর পটলটা দিয়ে দেবো। আলু পটলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি কোনো রান্নাতে দেখবে তোমরা খুব বেশি মশলাপাতি দিই না, কারণ আমরা খুব বেশি রিচ খাই না। আমি খুব বেশি রিচ রান্না করিও না। আমি খুব বেশি মশলা টশলা আমরা খাই না অ্যাকচুয়ালি। আমি রান্নাও করি না, ভালো লাগে না অত মশলা, গাদা গাদা মশলা ভালো লাগে না। তো এতেও আমি খুব বেশি মশলা দিইনি, তোমরা দেখতেই পারবে। এর মধ্যে আমি সামান্য মশলা দিয়েছি, একটু টমেটো একটা ঘষে দিয়েছি, সামান্য 1 চিমটে আদা ঘষে দিয়েছি, তার মধ্যে একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি। কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, ঠিক এটা আমার মনে হয়। কার কার মনে হয় সেটাও আমাকে জানিও। তো সেটা দিয়ে এই মশলাটা দিয়ে আমি এটাকে কষবো ভালো মতো, কষে টষে জল দিয়ে কোফতাগুলোকে দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেবো। সবজিগুলো সেদ্ধ হলে, খুব বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা হয়। এইভাবে তোমরা ছানার কোফতা করে খেতে পারো, ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে, আমাদের ভালো লাগে।
তো যাই হোক, এই ছিল আমার আজকে রান্নার ভিডিও। তারপরে আমি রান্না টান্না হয়ে গ্যাস ট্যাস মুছে সব কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমি সকালবেলা উঠেছি, আজকে আবার নিরামিষ, কারণ অ্যাকচুয়ালি এর আগের দিন আমি যেদিন তোমাদের সঙ্গে ঝিঙে দিয়ে মাছের ঝোলের ভিডিওটা শেয়ার করেছিলাম, সেদিন একদিন অ্যাকচুয়ালি আমরা করেছিলাম একাদশী। আজকে ছিল তার পারণ। সেই পারণের জন্যই আমি আজকে সে সকাল 4:20 উঠেছি, কারণ আজকে পারণ ছিল 5:52-তে। তো সকালে উঠে আমার সব কাজ কমপ্লিট করতে হতো, সেই জন্য আমাকে অত সকালে উঠতে হয়েছে। এই কারণ, এছাড়া আর কোনো কারণ ছিল না। না হলে এত সকালে না হলেও আমি 6টার মধ্যে উঠে পড়ি। তো যাই হোক, এই জন্যই আমি এত সকালবেলা উঠেছি। আর আজকে আবার নিরামিষও রান্না করছি, কারণ পারণের দিন আমরা নিরামিষ খাই। তো এই ছিল কারণ। আর তোমরা ভেবো না আমরা প্রতিদিনই নিরামিষ খাই, কারণ আমি পরপর 2 দিন ভিডিও করলাম তোমাদের সঙ্গে, নিরামিষের ভিডিওই আমি করেছি, আর অন্য কিছু ভিডিও করা হয়নি। করব আস্তে আস্তে। আমি যখন শুরু করেছি ভিডিও করা, তাহলে নিশ্চয়ই প্রতিদিন কন্টিনিউ করার চেষ্টা করব। দেখো, বলতে বলতে আমি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আলু কেটে রেখেছি, ঝুরঝুরে করে আলু ভাজবো। যখন খাবো তখন গরম গরম ভেজে নেবো। আর ওদিকে ছিল মেয়ের জন্য মাছের ঝোল, আমরা নিরামিষ খেলেও মেয়েকে নিরামিষ। গ্যাস ট্যাস মুছে এটা ছিল আমার ব্রেকফাস্ট।